সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে ঘুমাতে গেলেন। ঘুম থেকে উঠে আপনি দেখলেন আপনার নাগরিকত্ব পরিবর্তিত হয়েছে। ঘুমানোর আগে আপনি যে দেশের পরিচয় বহন করতেন, ঘুম থেকে উঠে সেই পরিচয় হয়ে গেছে অতীত। কোনো রূপকথার গল্পের অলৌকিক ঘটনা নয় এটি। রাতারাতি নাগরিকত্ব পরিবর্তনের এমন ঘটনা কোনো টাইম ট্রাভেলও না, বাস্তবেই এমন ঘটনা ঘটে। প্রতি 6 মাস পর পর পরিবর্তিত হয়ে যায় প্রতিটি নাগরিকের পরিচয়। এমন ঘটনার সাক্ষী ফিজান দ্বীপের বাসিন্দারা। বিশ্বের প্রতিটি দেশেই নাগরিকত্ব পাওয়ার আলাদা আলাদা নিয়ম থাকে। জন্মসূত্রে প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো ভূখণ্ডের নাগরিক। তবে ফিজান দ্বীপের বাসিন্দাদের জন্য এই অভিজ্ঞতা সম্পূর্ণটাই ভিন্ন। এই দ্বীপের অবস্থান ফ্রান্স ও স্পেনের সীমান্ত এলাকায়। সীমানা ভাগের সময় এই দ্বীপ নিয়ে বাধে বিপত্তি। কোন দেশের নিয়ন্ত্রণে থাকবে এই দ্বীপ তা নিয়ে ফ্রান্স ও স্পেনের মধ্যে যুদ্ধের মতো ঘটনাও ঘটে। তবে শেষ পর্যন্ত স্পেন ও ফ্রান্সের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ঐতিহাসিক সেই চুক্তির মাধ্যমে ফিজান দ্বীপের বাসিন্দাদের 6 মাস অন্তর নাগরিকত্ব পরিবর্তিত হয়। চুক্তি অনুযায়ী প্রথম 6 মাস যদি তারা ফ্রান্সের অধীনে থাকেন, তবে পরের 6 মাস তারা স্পেনের অধীনে থাকবেন। এ সময় তারা আলাদাভাবে স্পেন ও ফ্রান্সের নাগরিক সুবিধা ভোগ করেন। ফ্রান্স ও স্পেনের উত্তর অংশে একটি ছোট নদীর ক্ষুদ্র দ্বীপ ফিজান্ট, যার দৈর্ঘ্য মাত্র 200 মিটার এবং প্রস্থ 40 মিটার। অতিকায় ছোট এই দ্বীপ নিয়ে ফ্রান্স ও স্পেনের মধ্যে স্বাক্ষরিত চুক্তিকে পাইরেনিস চুক্তি বলা হয়। চুক্তির শর্ত মেনে ফ্রান্সের রাজা চতুর্দশ লুই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন স্পেনের রাজা চতুর্থ ফিলিপের কন্যার সঙ্গে। এরপর ফিজান দ্বীপের 6 মাস শাসনের অধিকার ভাগ করে নেয় দুই বিবাদমান দেশ। সেই অনুযায়ী ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত দ্বীপের উপর শাসন কায়েম থাকে স্পেনের, আগস্ট থেকে জানুয়ারি ফ্রান্সের। একসময় কয়েকজন বাসিন্দা এই দ্বীপে বসবাস করলেও দুই দেশের টানাপোড়েনের সম্পর্কের কারণেই এটি এখন সম্পূর্ণই জনমানবহীন। দ্বীপটিতে কোনো পরিবহন ব্যবস্থা নেই কোনো উন্নয়নের অবকাঠামো। যোগাযোগ ব্যবস্থা না থাকায় এখানে সচরাচর পর্যটক বা সাধারণ কোনো মানুষ যেতে পারেন না। তবে বছরের নির্দিষ্ট একটি সময়ে দ্বীপটি পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেওয়া হয়। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।